ক্লাস 12 আপনি করে নিয়েছেন, তখন আপনার প্রবলেমটা হচ্ছে কি আমি জেক্সপো এক্সামিনেশনটা দিই কি সাথে সাথে জেলেড মানে WBJ এক্সামিনেশন দিই, তখন কি আমি ডিপ্লোমা করে নিই, ডিপ্লোমা কি আমার লাইফে কি কাজে দেবে, সাথে সাথে কি ক্লাস 12-এর কি আমার পড়ার পর ইঞ্জিনিয়ারিংটা স্ট্রেট করা উচিত, কি আমার প্রফিটেবল হতে পারে, কি আমার প্রফিটেবল না হতে পারে, আজকে ভিডিওতে জানতে পারবো। কেমন বাচ্চারা ভুল ডিসিশন করে নিজের লাইফে, সেটা আজকে ভিডিও আপনি জানতে পারবেন। তখন সব থেকে প্রথম কথা হচ্ছে কি ক্লাস 12 যখন আপনারা পাস করেন তখনও আপনার জন্য ডিপ্লোমা এক্সামিনেশনটা ওপেন থাকে। অনেক কটা বাচ্চা যারা আছে ক্লাস 12 পাস করার পর ডিপ্লোমা এক্সামিনেশন দিয়ে ডিপ্লোমা করে, ডিপ্লোমা করার পর সে মাথায় ভাবে কি ডিপ্লোমা তো করে নিলাম, এরপরে ইঞ্জিনিয়ারিংটা করি, কেন কি ডিপ্লোমার থেকে চাকরি ওই লেভেলের পাওয়া যায় না। হাতে কি হচ্ছে, যখন আমি দেখেছি আমার নিজের কলেজে যখন বাচ্চারা ডিপ্লোমা পড়ে এসছে, তো 4-5টা বাচ্চাই ছিল যারা যে আজ ক্লাস 10-এর পর ডিপ্লোমা করেছে, বাট তার সারা ম্যাক্সিমাম বাচ্চা যারা দেখলাম আমি, সে ডিপ্লোমা স্ট্রেট করে নিয়েছে 12-এর পর। আর আমি 23 এজের 22 এজের, বাট আমার যে ক্লাসমেটস তাদের এজ হচ্ছে 26-27, আর আমাদের মতনই তারা চাকরিও পাবে। তো আপনি এটা জিনিস ভাবতে পারবেন যে 2 ইয়ার্স 3 ইয়ার্স নিজের লাইফে ওয়েস্ট করতে পারে। তাছাড়া একটা আরও অপশন আছে কি, আপনি ইফ ভাবুন আমি গ্র্যাজুয়েশনের আগে মানে ডিপ্লোমাতে আমি 2-4 বছর এক্সপিরিয়েন্স নিয়ে তারপর আবার বিটেক করলাম, তখন আপনি বিটেক কার সাথে করবেন সেটা নিজের মাথায় ক্লিয়ার রাখবেন। আপনি বিটেক করবেন ওই বাচ্চাদের সাথে যারা ওই 22-23 এজের আছে। আর এই তখন ওই ডিপ্লোমাটা আমি করে ফেললাম, করার পর যখন আমি গেলাম কি বলে আগের ফিউচারে কোনো ভালো কোনো পরীক্ষা বার করতে, তখনও আপনার অসুবিধাটা হতেই পারে কোনো জায়গায়, কেন আপনার ইয়ার গ্যাপ অনেক বেড়ে গেছে। তখন হচ্ছে এই একটা ইস্যু যে আছে সবসময় মাথায় থাকে, তো আমার কি করা উচিত। তখন আমার নিজের এক্সপিরিয়েন্সের সাথে আপনাকে কথা বলতে পারি যে যখন ডিপ্লোমা বাচ্চারা বিটেক করতে যায়, তো যে কোনো নর্মাল কলেজে গেলে তার ফিসটা খুবই কম লাগে অ্যাজ কম্পেয়ার টু বিটেক স্টুডেন্ট যে ক্লাস 12-এর পর স্ট্রেট ওখানে পড়ছে, কারণ তখন ফিস কনসিডারেশন হয় না, বাট তারপরে যে সিটস বাকি থাকে সেই সিটসটাকে ফুল করার জন্য ফিসটা কমিয়ে দেয়। তো ফিস একটা ইস্যু আপনার মাথায় হতে পারে, বাট সেটাও তো ভাবুন 2 ইয়ার্স যে আপনার ওয়েস্ট হচ্ছে, এই 2 ইয়ার্সে এই আপনি কোনো ভালো জায়গায় জব করলে ওই টাকাটা আপনি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট পেতে পারেন। তো এটাই হচ্ছে প্রবলেম। তো আপনি ক্লাস 12 কমপ্লিট করছেন, মাই সাজেশন উড বি কি টু গো ফর এটলিস্ট a BTech college or a professional degree or any other degree which is not diploma, because after completing diploma you have to complete a graduation in some places so that it might be considered to get into any other good degree. For example, if you want to do MBA, তখন 3 বছরের ডিপ্লোমা আমি করলাম ক্লাস 12 এর পর, আর তারপরে আমি MBA করতে চাই ইন ফিউচার, ইফ ফর এক্সাম্পল আমি অ্যালাউড থাকবো না, কেন কি ডিপ্লোমা অ্যান্ড ক্লাস 12 ডিগ্রি বোথ আর ইকুইভ্যালেন্ট। দিস ইজ দ্য প্রবলেম। মানে ডিপ্লোমা কোনোদিন গ্র্যাজুয়েশন কনসিডার হবে না। তার মানে আমি BSc করে নিতাম, তারপরে আমি ট্রাই করতাম টু গেট ইন টু এনি MBA কলেজেস, দেন দ্যাট উড বি আ পসিবল কোর্স। এটাই ইস্যু হয় BCA ক্যান্ডিডেটসদের সাথেও, এই ইস্যুটাই হয় BBA ক্যান্ডিডেটসদের সাথেও। বাট তারা প্রফেশনাল ডিগ্রি করছে, কোনো ভালো কলেজে করছে, টাইপস থাকলে জব পেয়ে যায়। বাট ডিপ্লোমা ক্যান্ডিডেটসরাও জব পায়, বাট দ্য প্যাকেজেস আর ভেরি লো ইন দি গভর্নমেন্ট কলেজেস। তো ইফ ইউ আর টার্গেটিং ডাইরেক্টলি গভর্নমেন্ট পেলাম ক্লাস 12-এর পরই, তখন আমি ওই গভর্নমেন্টে যেয়ে আমার কোনো লাভ নেই, বিকজ আই এম ওয়েস্টিং দ্য অ্যামাউন্ট অফ মানি। আর ওই গভর্নমেন্ট কলেজের মার্কেটে কোনো দাম নেই, কেন কি ওকে কেউ চেনে না। এই জায়গায় আপনি ক্লাস 12-এর পারফরমেন্স ভালো করেন, IITs, NITs या फिर যাদবপুর ইউনিভার্সিটি, কল্যাণী গভর্নমেন্ট কলেজ, এই যে মার্কেটে যাদের নাম আছে তারা আপনাকে ভালো কিছু দিতে পারবে। তাছাড়া যে ডিপ্লোমা কলেজে যে মার্কেটে কোনো নামই নেই, পলিটেকনিক কলেজ আছে চাকরি পাওয়া যাচ্ছে 15,000, 20,000, 25,000, এগুলো আপনি পেতে তো পারবেন, কোনো অসুবিধা নেই। বাট প্রবলেমটা হচ্ছে কি যখন আমি চাকরিটা পেয়ে গেলাম, পরে তো ইন ফিউচার আমাকে ভালো প্রোগ্রেসিভ গ্রোথ চাইলে আমাকে ইঞ্জিনিয়ারিংটা করতে হবে। তখন আমি ইঞ্জিনিয়ারিংটা যখন ঢুকলাম তখন নিজের ক্লাসের ব্যাচমেটস আমি খুবই লো পাচ্ছি, তো এটা একটা ইস্যু। বাট হ্যাঁ, ইফ আপনি পড়ে নিন, তারপরে আপনি ভালো চাকরি করে ভালো গভর্নমেন্ট কলেজে টার্গেট করে ভালো গভর্নমেন্ট কলেজে পড়তে পারেন, যেমন জেলেট দিয়ে ভালো একটা কলেজে পড়তে পারলাম, যাদবপুরে পড়লাম, জলপাইগুড়িতে পড়লাম, তখন আপনার ইনভেস্টমেন্টটা খুবই কাজে দিতে পারে। এটা হচ্ছে আমার ফ্যাকচুয়াল আনসার, কি যেটা আপনি যেভাবে ভাবতে পারেন কি আপনার ইফ ক্লাস 12 পড়েছেন দেন গোয়িং ইনটু ডিপ্লোমা ইজ নট আ প্রফিটেবল like option. But anyhow, if you are getting a very good college, then it's an option. But my suggestion would be to get into a BTech college, or not BTech, then get into BSc or any other degree which is giving you an equivalent graduation degree, because you have done your class 12. You don't want to get the same degree out of diploma.
সো এটা আপনাকে ভাবতে হবে। তো ভিডিও পছন্দ হলে ভিডিওকে লাইক করবেন, চ্যানেল করে সাবস্ক্রাইব। আপনার ওই পয়েন্টটা ভালো লাগলে আপনি বলতে পারবেন, নিজের সাজেশন আছে কি না না এটা ভুল বলছে বিবেক, তখন ওই সাজেশনটাও ডিসক্রিপশন লিখতে পারেন, মানে কমেন্ট সেকশনে লিখতে পারেন। আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ারও করবেন যার এর খুব ইম্পর্টেন্স। তখন আমরা দেখা করি আলাদা ভিডিওতে। ভিডিও পছন্দ হলে ভিডিওকে লাইক করবেন, চ্যানেল করে সাবস্ক্রাইব।